বিশ্বের মুসলিমদের জন্য চরম আকাঙ্ক্ষিত স্থান, আকর্ষণের কেন্দ্রবিন্দু যে কাবা ঘর, যেদিকে মুখ করে নামাজে দাঁড়ান, সেজদা করেন মুসলিমরা, যাকে ঘিরে সারা বছর তো বটেই, হজের মৌসুমেও তাওয়াফ করেন বিভিন্ন দেশের লাখো মুসল্লি। সেই পবিত্র কাবা ঘরকে ঢেকে রাখা কারুকার্যময় কাপড়টির নাম কি জানেন? কোথায় তৈরি হয় বা কোথা থেকে আসে? এর গুরুত্ব কত? বিশাল আকারের এই আচ্ছাদনী তৈরি করার প্রক্রিয়াই বাকি। আরবিতে একে কিসওয়া বলা হলেও আমাদের বেশিরভাগে একে চিনি গিলাফ হিসেবে। আরবি শব্দ কিসওয়ার বাংলা অর্থ পোশাক। এটি তৈরি, সংরক্ষণ, পরিচর্যা ও পরিবর্তনকে যুগ যুগ ধরে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। প্রায় 1 বছর সময় নিয়ে তৈরি করা কিসওয়ায় 120 কেজি সোনা রূপা ছাড়াও 670 কেজি বিশুদ্ধ রেশম ব্যবহার করা হয়। প্রতিটি পাশে নান্দনিক ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তোলা হয় সূরা ইখলাস। কাবা ঘরটি যে কাপড় দিয়ে ঢাকা হয় তার পুরোটাই রেশম বা সুতি। কাবা ঘরের বাইরের আবরণটি এই লুম মেশিনে তৈরি হয়। এতে খোদাই করা হরফে লেখা থাকে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক, অদ্বিতীয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। মূলত কিসওয়া বানাতে 5টি ধাপ মানা হয়। প্রথমে কাঁচা রেশম উপাদানকে সাবান গোলা পানিতে 24 ঘন্টা ডুবিয়ে রাখা হয়, যা রেশমের ঔজ্জ্বল্য বাড়ায়। এটি কাবার কোন অংশে ব্যবহার হবে সেই বিবেচনায় কিসওয়াকে কালো বা সবুজ রঙে ডোবানো হয়। রঙের ভিন্নতা এড়াতে সেলাইয়ের সুতাও একই কায়দায় রাঙানো হয়। এরপর শুরু হয় বুননে পবিত্র কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি ফুটিয়ে তোলা। চতুর্থ ধাপে হলুদ ও সাদা সুতায় লেখার অংশের ভিত্তি তৈরি করে সোনা রূপার তার বা সুতা দিয়ে ঢাকা হয়। সবশেষে আলাদা আলাদাভাবে তৈরি অংশগুলোকে জোড়া দিয়ে কিসওয়ার পূর্ণ আকার দেওয়া হয়। 12 বছর ধরে এই কারখানায় কাজ করছি। মহান আল্লাহর প্রতি সকল প্রশংসা ও ধন্যবাদ। এটা আল্লাহর আশীর্বাদ। কাবার জন্য কাজ করার সৌভাগ্য আমার কপালে রেখে সম্মানিত করেছেন তিনি। এটি অনেক বড় বিষয়। এটি আল্লাহর করুণা ছাড়া আর কিছুই না। এই কাজ করার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। 1928 সালে সৌদিতে প্রথম কিসওয়া তৈরির কারখানা বসানো হয়েছিল। সে সময় ভারত থেকে 12টি হস্তচালিত যন্ত্র আমদানি করে নিয়োগ দেওয়া হয় 60 জন বিশেষজ্ঞ। শুরুর দিকে কিসওয়া তৈরির কাজটি সম্পূর্ণ হাতে করা হলেও পরে এতে মেশিনের ব্যবহার শুরু হয়। 1950 সাল পর্যন্ত কিসওয়া কখনো সৌদিতে, কখনো মিশরে তৈরি হতো। 1958 সালের পর থেকে মক্কায় কিসওয়া তৈরি শুরু হয়। প্রতি বছর কাবাঘরের গা থেকে নামিয়ে ফেলা পুরানো কিসওয়াটি কেটে টুকরো টুকরো করে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিদের উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও এসেছিল কিসওয়ার একটি টুকরো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।